শেখ হাসিনা ডিসেম্বরে আসে, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, তারেক রহমান খুনিদের বিচার করতে পারলে সবকিছু ভুলে সবাই ঐক্যবদ্ধ হবে। এদিকে জরুরি এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি বলেন, জনভোগান্তি নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, সরকার ব্যস্ত বিরোধী দল দমন ও লুটপাটে। রাজধানীর কাকরাইলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঐতিহাসিক জনতার এক দফা ঘোষিত হয়েছিল। এতে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। এদিকে মগবাজারে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ জনদুর্ভোগ নিয়ে রাতে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, তারা বিরোধী দল দমনে ও লুটপাটে ব্যস্ত। রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ব্যয় আরো বৃদ্ধি পেয়েছে। ভুতুড়ে বিল নিয়ন্ত্রণের একটা ব্যর্থতা এই সরকারের, যা ব্যয় ব্যবহার হয় না সেরকম মাত্রাতিরিক্ত ভুতুড়ে বিল মানুষের বাড়িতে আসছে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। দিন কেমন যাবে তা সকালেই বোঝা যায়, লুটপাটে ওনারা ব্যস্ত। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24।